আমাদের 9th অ্যানিভার্সারিতে বাড়িতেই বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর বাটার চিকেন। এগ ফ্রাইড রাইসের রেসিপি আমার আগেই দেওয়া আছে, তাই আর দিলাম না। বাটার চিকেনের রেসিপিটা দেখাচ্ছি। একবার এই রেস্টুরেন্ট স্টাইলের মতোই লাগবে। তো প্রথমে টক দই নিয়েছি, ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এবারে চিকেনগুলো দিয়েছি, একটু আদা রসুন পেস্ট, সর্ষের তেল আর ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। এবারে কড়াইতে সর্ষের তেল আর একটু বাটার দিয়ে, জায়ফল, কিছুটা গরম মশলা দিয়ে, রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি আর কয়েকটা কাজু দিয়ে ভালো করে এই মশলাটাকে ভাজা ভাজা করে নেব। দিয়ে ঠান্ডা হলে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর কড়াইতে একটু সর্ষের তেল, আবার একটু অল্প বাটার দিয়ে চিকেনগুলোকে আমি এবারে ভেজে নেব। দুপাশটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলেই দেখবেন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, প্রায় 50% মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপরে ওই চিকেন ভাজার তেলে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর ওই পেস্টের মধ্যে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো দিয়ে ভালো করে এই মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যখন এইরকম তেল বেরিয়ে আসবে আমি একটু নুন, একটু চিনি দেবো। বাটার চিকেন যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনিটা বেশি ইউজ করবেন। তারপর আবার কিছুটা বাটার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে বসিয়ে দেবো। যখন এইরকম তেল ছেড়ে আসবে তখন চিকেনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে এবারে পরিমাণ মতো জল দিয়ে চিকেনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না, কারণ চিকেনটা আগেই ভাজা ছিল। তো কি অল্প জল দিলেই কিন্তু হয়ে যাবে। যখন এটা গ্রেভি গ্রেভি হয়ে আসবে, নামানোর আগে ড্রাই রোস্ট করা কসুরি মেথি, বাটার আর একটু মালাই দিয়ে নামিয়ে নিলেই পরিবেশন হয়ে যাবে এই বাটার চিকেন। আর কিন্তু গরম মশলা দিতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে ফলো করবেন, ফলো করে পাশে থাকবেন। টাটা সবাইকে।